আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আমরা সকলে জানি যে আমরা অত্যন্ত সংকটময় একটা সময় আমরা এখন সাফার করছি, অর্থাৎ পার করছি। প্রথম সংকটটা ছিল জুলাইয়ের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রায় আগস্টের 5 তারিখ পর্যন্ত অত্যন্ত বড় একটা সংকটময় সময় ছিল আমাদের সকলের জন্য, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য। ছাত্র আন্দোলন, এই সংকটময় সময়টা পার হওয়ার পর কিছুদিন আমরা একটু শান্তিতে ছিলাম। তারপর আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের সাথে যে আচরণ করেছে আমরা সকলেই জানি। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। তারা যে এই সংকটকালে আমাদের সাথে যে আচরণটা করেছে, অর্থাৎ বন্যার পানি ছেড়ে দিয়ে আমাদেরকে যে কষ্ট দিয়েছে, আমাদের লক্ষ লক্ষ মানুষ আমাদের দেশের, আমাদের নোয়াখালীর ভাই বোনেরা, এমনকি ফেনী আরও বিভিন্ন যেগুলো জেলা রয়েছে, অর্থাৎ যেগুলো নিচু জেলা, ভাটি যেগুলো জেলা, সেই জেলাগুলোতে পানি ঢুকে বাড়িঘর সহ অত্যন্ত যত সম্পদ রয়েছে তাদের সমস্ত সম্পদেরই ক্ষতি হয়েছে। তো এই সংকটময় সময়ে আমরা আমাদের করণীয়টা কি? আমরা জানি যে এই সংকটময় সময় এমন কোনো শ্রেণী পেশার মানুষ নেই যারা এই সংকটময় সময়, অর্থাৎ বন্য কবলিত লোকদের জন্য এগিয়ে আসেনি, এরকম কোনো শ্রেণী পেশার লোক নেই। আমি নিজে চোখেই দেখেছি, হিন্দু যারা গুরু, অর্থাৎ ধর্মের যারা পণ্ডিত, অর্থাৎ যারা ঠাকুর, তারা সহ বৌদ্ধ ধর্মের যারা পণ্ডিত রয়েছে, সবাই মিলে তাদের ফান্ডের যে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা, এই টাকাগুলো নিয়ে এসে আমাদের সুন্নাহ ফাউন্ডেশনের শায়েখ আহমদুল্লাহ তার এই ফান্ডে জমা করেছেন। আলহামদুলিল্লাহ, বিশ্বস্ত মানুষ হিসেবে তাকে প্রদান করেছেন, কারণ তারাও জানে যে তিনি একজন বিশ্বস্ত মানুষ বর্তমান সময়ের জন্য। তো কোনো শ্রেণী পেশা নয়। ভারতের যে কথা তারা হচ্ছে যে বাংলাদেশে সংখ্যালঘু অর্থাৎ হিন্দুদের প্রতি খারাপ আচরণ করা হচ্ছে, এটা অত্যন্ত মিথ্যা এবং ভুল ধারণা। এমনকি এটা একটা গুজব ছড়ানো, এটা একটা রিউমার বাংলাদেশের জন্য। কারণ আমরা জানি যে যদি একজন মানুষ চোর হয়, যদি একজন মানুষ খারাপ কাজ করে, তাহলে আরেকজন মানুষের ব্যাপারে সে খারাপ ধারণায় পোষণ করে। ঠিক একরকমভাবে ভারতের মানুষ অর্থাৎ হিন্দু সমাজ, সংখ্যালঘু ভারতে অর্থাৎ মুসলিম, তাদেরকে কষ্ট দেয়, এমনকি তাদেরকে হত্যাও করে, তাদেরকে কষ্ট দেয়। যেমন আমরা প্রায় শুনি যে গুজরাটে ইমামদেরকে কষ্ট দেওয়া হচ্ছে, তাদের উপর নির্যাতন করা হচ্ছে, যে তারা যে আচরণ করে, পাশবিক নির্যাতন করে মুসলিমদের উপর। এই যে ধারণা তাদের ভিতরে রয়েছে, ঠিক একরকম ধারণা পোষণ করে, কারণ তাদের ভিতরে এই চরিত্র রয়েছে, তাদের ভিতরে এই ঝোঁকটা আছে যে আমরা যেরকম তাদেরকে কষ্ট দিচ্ছি, ঠিক একরকমভাবে বাংলাদেশের সংখ্যালঘু হচ্ছে হিন্দু জাতি, তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে। কিন্তু কখনো নয়, তাদের মুখ থেকে যদি শোনা, অর্থাৎ বাংলাদেশের হিন্দুদের মুখ থেকে যদি আপনারা শোনেন, হিন্দুরা অনেক সুখে রয়েছে। এমনকি বাংলাদেশের যারা মুসলিম, এমনকি মাদ্রাসা ছাত্ররা পর্যন্ত তাদের মন্দিরগুলো পাহারা দিয়েছে। এটাই প্রমাণ করে যে বাংলাদেশের মানুষের মানবতা রয়েছে, যা ভারতের অনেক হিন্দুদের ভিতরে নেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। বাংলাদেশের এই সংকটময় সময়ে সকলেই দান করেছে নিজ নিজ জায়গা থেকে। আমাদের বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, স্যার প্রফেসর ইউনূস আলী, তিনি নিজ উদ্যোগে অত্যন্ত সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন যে যারা সরকারি চাকরিজীবী তাদের সকলের থেকেই তিনি একদিনের বেতন কেটে নিয়েছেন। আর আশা করি আলহামদুলিল্লাহ এই চাকরিজীবী মানুষগুলো, ভাইগুলো, তারা স্বেচ্ছায় অত্যন্ত আনন্দের সাথে টাকাগুলো দান করেছেন। তো এই সংকটময় সময়ে আপনারা সকলে নিজ নিজ জায়গা থেকে সাহায্য করুন। আর যদি সাহায্যের পরিমাণ অত্যন্ত কম হয়, তাহলে নিজেরা না গিয়ে এই সাহায্যের যে ফান্ড আপনারা পেয়েছেন, এটা যেগুলো বিভিন্ন বড় বড় যেগুলো দাতা সংস্থা রয়েছে, যেমন আমরা জানি শায়েখ আহমদুল্লাহ বর্তমান সময়ে অত্যন্ত গৌরবময় সময় তিনি পার করছেন আমাদের বাংলাদেশের জন্য। তিনি আমাদের বাংলাদেশের গৌরব। কারণ এই সংকটময় সময় আমরা জানি গত বছর অর্থাৎ 2023 সালেও তিনি অত্যন্ত পরিশ্রম করেছেন এই বন্যার্থ মানুষদের জন্য, বন্যা কবলিত মানুষদের জন্য। এবারও তিনি অনেক চেষ্টা পরিশ্রম করেছেন। তো আমরা যদি আমাদের টাকার পরিমাণ অত্যন্ত কম হয়, তাহলে আমরা সেখানে দান করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সংকটময় সময় পার করার তৌফিক দান করুক, আর আমাদেরকে আবার পূর্বের পরিস্থিতিতে ফিরে আসার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।